বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া ভীষণই হেলদি একটা ব্রেকফাস্টের রেসিপি, যেটা ইনস্ট্যান্ট তৈরি করা যায় এবং খেতেও ভীষণ ভালো লাগে। সম্পূর্ণ তেল ছাড়া এই গরমে এরকম হেলদি রেসিপি বানিয়ে বাচ্চা থেকে বড় সবাই খাবেন, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। অবশ্যই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো দেখুন, আজকে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, হেলদি ব্রেকফাস্ট রেসিপি। এখানে নিয়েছি 1 বাটি পরিমাণে ওটস। আপনারা ওটস দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। এই 1 বাটি ওটসের মধ্যে এখন আমি দিয়ে দেবো হাফ বাটি মতো সুজি। মানে যে বাটির মাপ করে আমি ওটসটা নিয়েছিলাম সেই বাটিরই মাপ করে হাফ বাটি সুজি নিয়ে নিলাম। এখন শুকনো অবস্থাতেই একটা চামচ দিয়ে ওটস আর সুজিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা সবাই জানেন ওটস স্বাস্থ্যের পক্ষে ভীষণই হেলদি, আর ওটস দিয়ে তৈরি যে কোনো খাবার খেলে স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অবশ্যই এই রেসিপিটা তৈরি করার অনুরোধ রইল। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো জল। মানে যে বাটির মাপ করে ওটস আর সুজিটা নিয়েছিলাম ওই বাটির মাপ করেই হাফ বাটি এখানে জল দিয়ে দিয়েছি। বেশি জল প্রথমে দেবেন না। হাফ বাটি জল দিয়ে ওটস আর সুজিটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। মানে এভাবে মেশাতে মেশাতে দেখবেন এই রকম ভাবে তৈরি হবে। দিয়ে এটাকে একটু রেস্টে রেখে দিতে হবে, কারণ আপনারা সবাই জানেন সুজি জল টেনে নেয়, তাই সুজিটাকে ভিজতে একটু সময় দিতে হবে। 2 মিনিট মতো আমি রেস্টে রেখে দিয়েছিলাম। খুব জোর আপনারা হাতে যদি সময় থাকে তাহলে 3 মিনিটের মতো রেস্টে রেখে দেবেন। আমার কাছে সময় খুব কম ছিল, তাই 2 মিনিট রেস্টে রেখেই আমি এবারে চামচ দিয়ে খুব ভালো করে দেখুন এইভাবে মাখিয়ে নিচ্ছি। মানে ওটস তো খুবই নরম, ভিজতে খুব একটা সময় লাগে না, তবে সুজিটা ভিজতে একটু সময় লাগে। তার জন্য এখানে 3 মিনিট মতো রেস্টে রাখলেই হয়ে যাবে। তো এখানে সব কিছু উপকরণ একবার ভালো করে মিশিয়ে নিলাম এইভাবে। এখন দেখুন একদম ব্যাটারটা থকথকেভাবে তৈরি হয়েছে। এর মধ্যে উপকরণ দিয়ে দিলাম প্রথমে স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে একটু চিনি নাটা খেতে চাইলে স্কিপ করে দেবেন। আর 1 চামচ মতো টক দই চিনি আর লবণটাকে দিয়ে ওটসের সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। আর অবশ্যই টক দইটা রুম টেম্পারেচারে থাকা টক দই ব্যবহার করবেন। যদি ফ্রিজে থাকে ফ্রিজ থেকে আধ ঘন্টা আগে বের করে দেবেন। তারপরে এখানে 1 চামচ মতো ব্যবহার করবেন। আর চামচ দিয়ে দেখুন এভাবে ফাটতে দেখুন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটা একটু পাতলা হয়েছে। এখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ। আর কিছু গুঁড়ো মশলা এখানে দেব না। এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে ওটসের মধ্যে আবার এইভাবে মিশিয়ে নিলাম। আর মেশাতে এইভাবে একটু চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এতে ব্যাটারটা অনেকটা হালকা হয়ে যাবে। যেহেতু সুজি আছে, সুজিটাও কিন্তু অনেকটা ফেটানো হয়ে যাবে, তার জন্যই এখানে আমি একটু ফেটিয়ে নিয়েছিলাম। আর এখানে আমি দেখুন কিছু সবজি অ্যাড করে দিচ্ছি। কোচানো গাজর দিয়ে দিলাম সামান্য অল্প পরিমাণে, আর এখন দিয়ে দিচ্ছি কোচানো ক্যাপসিকাম। আপনাদের এই সবজির মধ্যে যে সবজিগুলো পছন্দ নয় সেগুলো আপনারা বাদ দিয়ে দিতে পারেন। আর এখানে দেখছি অর্ধেকটা টমেটো কুচো, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কোচানো পেঁয়াজ। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। সব কিছু উপকরণ দিয়ে দিয়েছি। এবারে খুব ভালো করে এই ওটসের সাথে এই সবজিগুলো মিশিয়ে নিচ্ছি। অনেক ছোট বাচ্চা দেখবেন সবজি খেতে একদম পছন্দ করে না। চাইলে আপনারা এখানে আপনাদের পছন্দ মতো অন্য কোনো সবজিও ব্যবহার করতে পারেন, তবে যে সবজিগুলো ব্যবহার করবেন সেগুলো যেন চটজলদি সেদ্ধ হয় সেই রকম সবজিটাই ব্যবহার করবেন। এবারে এই খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিচ্ছি। এখন দেখুন সব কিছু উপকরণ এই ওটসের ব্যাটারের মধ্যে এভাবে মেশানো হয়ে গিয়েছে। আর আপনারা ভাবছেন হয়তো গাজরটা সেদ্ধ হবে কিনা। গাজরটা খুবই ছোট ছোট কোচানো, খুব তাড়াতাড়ি সুসেদ্ধ হয়ে যাবে। তো এই ব্যাটারটাকে আরও হালকা করে নেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম হাফ চামচ বেকিং পাউডার। আর বেকিং পাউডারটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়ে যাবে, তার জন্য অর্ধেক পাতিলেবুর রস। পাতিলেবুর রসটা দিলে যেমন এই বেকিং পাউডারটা খুব তাড়াতাড়ি অ্যাক্টিভ হয়, তেমনি এই যে ব্যাটারটা মধ্যে একটা ভীষণই
সুস্বাদু ভাব আসে। মানে লেবুটা দেওয়ার জন্য খেতে খুব ভালো লাগবে। এই গরমের দিনে এই রকম রেসিপি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে বেকিং পাউডারটা কোথাও দলা বেঁধে না থাকে, সেটা একটু খেয়াল রাখবেন। এখন আপনারা ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনারা কে কোথা থেকে দেখছেন, আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর ব্যাটারটা এখন দেখুন অনেকটাই হালকা হয়ে গিয়েছে। এরকম থকথকে ঘন ব্যাটার তৈরি করতে হবে। এখানে খুব বেশি পাতলা করলে চলবে না। এখন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। ঘিটাকে দিয়ে একটা ব্রাশ দিয়ে সমস্ত ফ্রাই প্যানের মধ্যে এভাবে বুলিয়ে দিচ্ছি। আজকে যেহেতু আমি বলেছি আপনাদেরকে সম্পূর্ণ তেল ছাড়া রেসিপি তৈরি করে দেখাবো, সম্পূর্ণ তেল ছাড়াই রেসিপিটা তৈরি হবে। দেখুন 1 চামচ ঘি যে দিয়েছিলাম ফ্রাই প্যানের গায়ে চতুর্দিকে এইভাবে বুলিয়ে দিয়েছি। এখন এই যে ব্যাটারটা সেখান থেকে আমি 2 চামচ মতো ব্যাটার প্রথমে এইভাবে দিয়ে দিচ্ছি। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, আমি কিভাবে তৈরি করছি তাহলে বুঝতে পারবেন। আর আপনাদের কাছে একটা অনুরোধ, ভিডিও পুরোটা না দেখে কমেন্ট করবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করেন। আমার অনেক বন্ধুরা আমার ভিডিও দেখতে পছন্দ করে, যারা আমাকে এত দূর নিয়ে এসেছেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিয়ে দেবেন। আর কীরকম ধরনের রেসিপি পছন্দ করেন সেটাও জানিয়ে দেবেন। দেখুন আমি 2 চামচ করে ব্যাটার দিয়ে এইভাবে একটু সাইডটা সমান করে নিয়েছি। এখন আমি উপর থেকে একটু সাদা তেল এইভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা যেমন দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগবে। এখন এটাকে এইভাবেই ঢাকনা দিয়ে দেব। 2 মিনিট মতো ঢাকনা দিয়ে রাখলেই দেখবেন ওপরটা এইভাবে সুন্দর ড্রাই হয়ে যাবে। এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য অল্প পরিমাণে ঘি। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে অবশ্যই বাটার ব্যবহার করতে পারেন। ঘিটাকে দিয়ে এইভাবে ব্রাশ করে নিচ্ছি। ভীষণ সুন্দর হয় খেতে, একদম হেলদি রেসিপি, সম্পূর্ণ তেল ছাড়া ওটসের এই রেসিপি একবার বানিয়ে দেখবেন বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে বা আপনাদের স্কুল অফিসে টিফিন বক্সেও আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন। এইভাবে আমি অপর দিকে উল্টিয়ে দিলাম। দেখুন সম্পূর্ণ প্যানের গা ছেড়ে দিয়েছে, একটুও কিন্তু প্যানের গায়ে লেগেও যায়নি, জড়িয়েও যায়নি। অপর সাইডে উল্টে এটাকে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো যে দিয়েছি এইভাবে ঢাকনা দিয়ে রাখলে এটাও সেদ্ধ হয়ে যাবে, সুসেদ্ধ হয়ে যাবে। 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রাখলেই হবে, বেশি ঢাকনা দিয়ে রাখার দরকার নেই। এবারে উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নেব। যতক্ষণ না একটু লালচে কালার আসছে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এখানে কোনো রকম ঘি দেওয়ার দরকার নেই, এইভাবে উল্টে পাল্টে ভাজতে থাকলেই দেখবেন সুন্দর একটা লালচে কালার চলে আসবে। তখন এগুলোকে নামিয়ে নিতে হবে। তো আজকের আমার এই রেসিপি কার কার ভালো লাগলো তারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রেসিপি কীরকম লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা। এবারে দেখুন এটা সুন্দর একটু লালচে করে ভাজা হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। এগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। তো দেখুন বন্ধুরা এখানে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আবারও দুটো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখুন সেই একই রকমভাবেই আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে না থাকলে আমি আবারও বলেছি ঘি না থাকলে আপনারা বাটার ব্যবহার করতে পারেন, তাতেও রেসিপিটা ভীষণ সুন্দর হয়। এখানে দেখুন ওপর থেকে আমি 2 চামচ করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটা দেওয়ার পর এভাবে একটু চামচ দিয়ে ছড়িয়ে দেবেন, তাহলে কি হয় এই সবজিগুলো সুন্দর সেদ্ধ হয়ে যাবে। একটু পাতলা পাতলা হবে, তাহলে সবজিটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমার যেহেতু এই ফ্রাই প্যানটা ছোটো তার জন্য আমি দুটো দুটো করে তৈরি করছি। আপনাদের কাছে যদি ফ্রাই প্যানটা বড় হয় আপনারা একসঙ্গে 3টে 4টে করেও তৈরি করতে পারেন, এতে সময়টা আরও কম লাগবে, খুব চটজলদি হয়ে যাবে। আর উপর থেকে এইভাবে একটু সাদা তিল ছড়িয়ে দেবেন, দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি।
2 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম, দেখুন ওপর থেকে সুন্দরভাবে ড্রাই হয়ে গিয়েছে। এবারে একটুখানি ঘি ছড়িয়ে দিচ্ছি। ঘিয়ের ফ্লেভারটা ভীষণ সুন্দর আসে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে বলবেন। বাচ্চারা চেয়ে চেয়ে খাবে, এটা আমার গ্যারেন্টি দিয়ে বলছি। তো এখানে দেখুন আবারও এগুলোকে অপর সাইডে উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। এতে করে যেমন দেখতেও ভালো হয় আর সবজিগুলো ভীষণ সুন্দর হয়ে ভাজা হয়ে যায়। উল্টো দিকে উল্টিয়ে একটু ঢাকনা দিয়ে দিতে হবে, তাহলে যে ভেতরে সবজিগুলো আছে সুসেদ্ধ হয়ে যাবে। আর উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। আর এখন কোনো রকম ঘি বা বাটার যাই দেন না কেন দেওয়ার কোনো দরকার নেই, এগুলো এইভাবেই একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন দেখুন এগুলো সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে, এগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বাকি যেটা রয়েছে ওটা আমি অফ ক্যামেরাতে তৈরি করে আপনাদের কাছে ফিরে আসছি। এখন দেখুন সব কটাই সুন্দরভাবে তৈরি হয়েছে, দেখতে কতটা লোভনীয় হয়েছে। সবজিতে ভরপুর ওটসের এই রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন। এটা ভীষণ হেলদি খেতে, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। এখন যা গরম পড়েছে, বেশি তেল মশলাযুক্ত খাবার না খেয়ে এরকম হেলদি রেসিপি আপনার বাড়ির ছোট বাচ্চাদের বা বড়রা আপনারা নিজেরাও খাবেন, এতে শরীর ও স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তো আজকের এই রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, তবে তার আগে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটু সসের সঙ্গে পরিবেশন করছি। এগুলো সস না দিয়ে এমনিও খাওয়া যায়, যেহেতু সবজিতে ভরপুর, কিন্তু তবুও আমি একটু সস দিয়ে পরিবেশন করলাম। ভেতরটা দেখুন কত সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে, প্রত্যেকটা সবজি কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে। এখন আমি একটু টমেটো সসের সঙ্গে পরিবেশন করছি। তো অবশ্যই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।